ঠিক আছে, থ্যাংক ইউ। হাফ লিটার তেলে মিটবে মনে হয়, বাইক লাগবে না, বাইকের মেনটেন্যান্স লাগবে না, অ্যাপের কমিশন লাগবে না, একজন কাজ করছে তার কোনো সারাদিনের একটা রোজগারের কোনো দাম নেই, এই হচ্ছে সব। এসব কাস্টমার কোথায় থাকে আদেও আমি বুঝে উঠি না। 6:12 বাজে। তো এই রাজারহাটে চৌমাথার আগে আমি ঢুকলাম, সবে ঢোকার সাথে সাথেই দেখি একটা উবেরে একটা রাইড ঢুকলো, ম্যাচ হলো না প্রথমে, মারলাম সেক্টর 1 ঢুকেছিল, ঠিক আছে, সেইটা আবার দেখি আলাদা করে দিল, আমি জাস্ট এগিয়েছি আর একটু, আর দেখি আবার ঢুকলো। তো অ্যাকসেপ্ট করে নিয়েছি, এটা যাবে হচ্ছে সেক্টর 1, 170 টাকা কাস্টমারের দেখাচ্ছে, 200 টাকা বললাম, তা রাজি হয়ে গেল। আর এই র্যাপিডোতে ঢুকছে দেখো, নিউ টাউন। এবারে প্রথমে হ্যাপি ভিলের লোকেশান দেওয়া, তা আমি কল করলাম তো বলছি ওই হ্যাপি ভিলের পাশে যে পূর্তি উৎসব আছে, উৎসবের গেটের ওখানে দাঁড়াতে। চলো নেই, পিক আপ করে নিয়ে বেরিয়ে যায়। পিন কে আয় 237 237 अच्छा मैं यहीं पे रुको फिर। हाँ आप मतलब 7:15 तक हाँ हाँ ঠিক। চলো এখানে রাইডটাকে এন্ড করে দিই। এই দাদা হচ্ছে আবার এখান থেকে যাবে রাজারহাট, 175 টাকা ভাড়া ছিল, এটা কমপ্লিট করে দিচ্ছি, আমি এখানেই ওয়েট করি। দেখেছো এখান থেকে রাইড ঢুকছে দেখো, পরপর তো ঢুকেই যাচ্ছে। আজকে কি হচ্ছিল কি জানি, প্রথমেই রাইড ধরলাম, দেখালো সেক্টর 1, হয়ে গেল ডানলপ। কালকে ধরলাম কেষ্টপুর, হয়ে গেল চিনার পার। কি হচ্ছে কিছু হাতা মাথা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ছিল রাজারহাট, কিন্তু রাজারহাট গেল না, বল এই রাখা 160 টাকা দিল, 170 বলেছিল। সে যাই হোক, কারণ 40 টাকা কম হলেও আমার এখানেই ভালো, কারণ এখান থেকে আমি আবার রাইড পাবো ভালো। এই রাজারহাটে যাওয়া মানে একদম ফালতু মার্কা জায়গা, এখন গিয়ে আবার কতক্ষণ বসতে হবে তার কোনো ঠিক নেই, একরকম ভালো হয়েছে এইদিকেই আসলো। কিন্তু আর একটু পিছিয়ে না হলে ভালো ছিল, আমি একদম চিনার পার্ক থেকে রাইড তুলতে পারতাম। এখন আমার এইদিকে লেফট সাইডে ঢুকে তাই দাঁড়াতে হবে। চলো এইদিকেই আগে দাঁড়াই, এখান থেকে দেখি এবার নেক্সট কি পাওয়া যায়। তাহলে এই দাদারই একটা ট্রিপে, রিটার্ন ট্রিপে পেয়ে গেলাম আমি কত, 200, আর এইদিকে হচ্ছে 160, কিন্তু 10 টাকা প্রথমটা কেটেছিল, তার মানে টোটাল 300, 350 টাকা হলো। চলো একটা 32 টাকার রাইড ধরলাম, ওই পার থেকে এই পারে আনতে হবে। এই পারে বলতে মনে হচ্ছে ওই এর ওখানে যাবে, কি বলে, সিটি সেন্টার পার করে যাবে মনে হচ্ছে, আছে হচ্ছে ওই পারে। হ্যাঁ ম্যাম বলছি এই লোকেশনে চলে এসেছি আমি। अच्छा अच्छा ठीक है। বাবা রে বাবা। হ্যাঁ পিন বলেন। 884 whoops हाँ right। हाँ दे रहे हैं, 35 दिखा रहा है। हाँ ঠিক है, থ্যাংক ইউ। চলো রে দাদা, রাইড তো কমপ্লিট হয়ে গেল একদম সঙ্গে সঙ্গে, খালি তুললাম আর ফেললাম, কিন্তু ব্যাপার হচ্ছে তারাতলাটা ধরতে পারলে তো খুবই ভালো ছিল। শেট শেট শেট,
আমাকে বলছে এখন বাইক নিয়ে ভিতরে যেতে, বুঝতে পারছো? আমার খেয়ে দিয়ে কাজ নেই, বাইক নিয়ে ভিতরে যাব, তাহলে তো হয়েই যেত। চলো টাওয়ার 112তে যেতে হবে। এটা হচ্ছে উজালা লাক্সারি কম অ্যাপার্টমেন্ট থেকে যাবে হচ্ছে দেশবন্ধু নগর। চলো, আমাকে উবের দেখালো 10.9 কিলোমিটার, ফেয়ার দেখিয়েছে 108 টাকা, কাস্টমারের দেখাচ্ছে 81 টাকা। তা আমি 150 টাকা বলেছি, তো বলছে দাদা অনেক হয়ে যাচ্ছে। তাই আমি বলি আপনার কত দেখা, বলছে আমি 100 টাকা দেবো। আমি বলি আপনার কত দেখাচ্ছে, তা বলছে 81 টাকা। এই ঠিক আছে, তাহলে ওটা 120 টাকা করে দেবেন। তো রাজি হয়ে গেল। চলো, এটা দাদা টাওয়ার 112তে যাবো। কি আছে? ওই পিক আপ হবে পার্সেল। ওই যে ওই ভিতরে ছোটখাটো চলে যাও। আচ্ছা, বাইক বাইরে থাকবে, বাইক। বাইক বাইরে থাক, টাওয়ার 1 সামনে। চলো, পিক আপ হয়ে গেছে। এই যে এই ব্যাগে একটা বই আছে। চলো, কাস্টমারের লোকেশানে চলে এসেছি। আবার ফোন করে কনফার্ম হয়ে নিলাম, এটা E104-এ যাবে, সানরাইজ গ্রিনের। Sunrise Gaming. E104 ই পার্সেল ড্রপ হবে। দাদা E104 উবের। চলো, ফার্স্ট ফ্লোরে যেতে হবে, শিখে দিয়ে যাই লিফট কখন আসবে না আসবে। সেক্টর ভাই 52 টাকা। E104, 102, 101, এই চলো আগে ফোন করি। পরিণীত, এই যেমন কি নাম আছে আপনার? আচ্ছা দাঁড়ান, একটু কথা বলিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিয়েছে পেমেন্ট 120 টাকা। হ্যাঁ, উনি আবার বললো ফোন করে একটু বলে দিতে, ওই জন্য। হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছি ওই পার্সেলটা দিয়ে দিয়েছি, একটু কথা বলে নিন। হ্যাঁ চন্দ্রা, থ্যাংক ইউ, পেয়ে গেলাম রে। হ্যাঁ 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 thank you. হ্যাঁ দাদা, আউট করে দেন। চলো, এটাই আমাকে কত দিল দেখে নেই। ওয়ালেট 27 টাকা দিয়েছে। বাহ, এদিকে 120, এদিকে 27, 147। ওই 150 টাকা বলেছিলাম, হিসেবে গড়পত্তায় একই আসলো। 145 ধরলাম, 525 টাকা হলো। চলো, এখান দিয়ে বেরিয়ে যাই, বাইরে গিয়ে দেখি কি রাইড পাওয়া যায়। দিচ্ছিল তো সব ছোট ছোট। চলো, একটা বারাসাত ধরলাম, র্যাপিডোই আমাকে দেখালো 180 টাকা। তো ভাড়া তো অনেক কম দেখাচ্ছে, যাবে কোন জায়গায় বারাসাতের স্যার ঠিক নেই। চলো, গিয়ে আগে পিক আপ করি, তারপরে দেখছি একটু বাড়ানো যায় কি। মেসেজ কিংবা কল তো করা যাবে না, করলেই আবার দেবে এখনই সাসপেন্ড করে। কাস্টমারকে আগে ডেকে নেই, ডেকে নিয়ে তারপরে দেখছি। ব্লগ এ আপনি, আচ্ছা ওই বারাসাতের কোন জায়গায় যাবেন? বলিনি কত দেখাচ্ছে, কত 790 91 দেখাচ্ছে? তো অনেক কম, 22 না 23 কিলোমিটার রাস্তায়। কালকে 180 টাকা এসছি, আর রোজই আসি। আবার ওখান থেকে আবার বাইক বুস্টের ভাড়া দেখায়, ওই জন্য। না না, আমি তো ওখান থেকে এসছি কালকে 180 টাকায়। 180 টাকায় কী করে হয়? ম্যাপে মারলে বোঝা যাবে, পুরো মনে হয় 22 কিলোমিটার রাস্তা, কলোনির মোড়। হুম 22 কিলোমিটার। হুম দুশো হাফ কুড়ি লিটার টাকা হাফ করে লিটারও দিলে তেল হবে না।
ওই হিসাব করলে হয়, টাইমটাও দেখতে হবে, ওখানে গিয়ে আবার ভাড়া পাওয়া যাবে কিনা, অনেক ভাড়া পাওয়া আবার অ্যাপ থেকে কমিশন নেবে, সব কিছু দেখতে হবে না। খালি ওই হিসাব করলে তো হয়েই যেত। কি বলছেন, কি করবো? 220 টাকা করে দেবে, 200 দিয়ে দেবো। আসবে না, কারণ অ্যাপ থেকে 30 টাকা মতো কেটে নেবে। আমি জেনে যেতেই যাচ্ছি কবে। আবার ক্যান্সেল, আমি এই লোকেশানে চলে এসে আপনি যদি আগে বলতেন, আমি তো ফোনই রিসিভ করছিলাম না, নাকি তো অনেকবার কল করবে। না, ফোন তো আসেনি তো একবারও। রিং হয়েছে কি? হ্যাঁ, রিং হচ্ছে, তাই রিং হচ্ছে। আপনাকে মেসেজও তো করলাম, রিং মেসেজ তো একটা কল নেই। এবার আপনার নাম্বারে একটা কলেই। তাহলে ওই আপনার ওই ব্ল্যাক লিস্ট করা আছে, ওই জ্যাঙ্কে চলে যাচ্ছে। ওই দেখেন, আপনার মনে হয় অটো করে রেখেছেন মনে হয়, ওই জন্য সবাই ব্ল্যাক লিস্টে ঢুকে যাচ্ছে নাম্বার। কি করবেন বলুন, 200 হবে না? 20 করে দেন, না তো আসবে না। 30 টাকা কেটে নেবে, এবার 22 কিলোমিটার হাতে 10 টাকা করে কিলোমিটারও পড়ছে না, মানে 190তে এসে দাঁড়াবে 22 কিলোমিটার। চলুন চলুন। ঠিক আছে, এ দেখো কাস্টমারের ফেয়ার দেখাচ্ছে 198। 198 টাকার ফেয়ারে আমি 220 টাকা বলেছি, ঠিক আছে। তো কি বলছিলে তো দেখলে, কাস্টমারের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, বলছে হাফ লিটার তেলে তো আপনার মিটে যাবে। হাফ লিটার তেলে মিটবে, কিন্তু 23 কিলোমিটার উনি যাবে হচ্ছে কত টাকা না, 198 টাকা ভাড়া দেখাচ্ছে, 22 টাকা বেশি বলেছি বলে এত কথা। হাফ লিটার তেলে মিটবে, মনে হয় বাইক লাগবে না, বাইকের মেনটেন্যান্স লাগবে না, অ্যাপের কমিশন লাগবে না, একজন কাজ করছে তার কোনো সারাদিনের একটা রোজগারের কোনো দাম নেই, এই হচ্ছে সব। এসব কাস্টমার কোথায় থাকে আদেও আমি বুঝে উঠি না। এই কাস্টমারকে আমি 200 টাকায় আনতাম, যখন ওই প্রথমেই এসে বলেছে যে এই হাফ লিটার তেলে হচ্ছে আপনার মিটে যাবে, তখনই আমি ভেবেছি এর 220-র নিচে নিয়েই যাব না, যদি দেয় তো ভালো, নিয়ে যাব, নয়তো নিয়ে যাব না, তাই করেছি। কিন্তু এই বারাসাতে এসছি, এখন বারাসাত থেকে কিছু পাবো বলে মনে হচ্ছে না, দেখা যাক, তবু 9:36 বাজে, পাওয়া যায় কি না। ওই দেখো রাজপুর সোনারপুর মাছ, 43 কিলোমিটার, 341 টাকা, 1.5 কিলোমিটার দূর থেকে। ও ছাড়া আমি এখন একটা ধরলাম 2.5 কিলোমিটার পিক আপ ছিল, আর 1 কিলোমিটার পিক আপ আছে, যাবে হচ্ছে ব্যারাকপুরের ওইদিকে, 17 কিলোমিটার ড্রপ, 2.5 কিলোমিটার পিক আপ ছিল। তো রাইডটা ধরে ডাইরেক্ট বললাম ভাড়া কত দেখাচ্ছে, বলছে 160 না 70। আমি বললাম দাদা 100 টাকা পুরো বেশি লাগবে, কারণ ওই দিক দিয়ে ভাড়া পাওয়া যাবে না, আমি পুরো খালি বেরিয়ে আসবো, আপনি যদি দিতে পারেন যাবো, নয়তো যাবো না। কারণ তারপরে প্রথমে না বলছিল, বলছে এত বেশি। তখন আমি বললাম দাদা আপনি তো র্যাপিডোয়ে মারছিলেন, ওই কারণে আপনার কেউ ধরছে না রাইড। তো যাচ্ছিলাম বাড়ির দিকে বেরিয়ে, আবার এইদিকে ঢুকলাম, এই চলো যাই গিয়ে পিক আপ করি, করে নিয়ে যাই না হয়, ওখান থেকে পুরো আবার খালি ব্যাগে চলে আসবো দরকার হয়, এসে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাবো। আচ্ছা ম্যাম, তুমি কল করছো? হ্যাঁ হ্যাঁ আমি করছি না। আচ্ছা পিনটা বলেন। আমাকে জানাবি, হ্যাঁ দিদি কি বললো না বললো। ওই পোশাক শাড়ি এটা নিয়ে দিবি প্যাকেটটা, হ্যাঁ সাদা বাকি। হ্যাঁ 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 নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এই ছাড়লাম, এখান থেকে পুরো আবার খালি বেরিয়ে যাবো, এদিক দিয়ে আর পাওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ড্রপ তো হয়ে গেল, 11:56 বাজে। কোথায় আসলাম এটা, কি কি যেন লোকেশন, কাঠালিয়া পুকুর, এখানে ড্রপ করে দিলাম, দাদা মেরে দিল 270, এই যে 270 চলে এসছে। এটা ড্রপ করে এখানে দেখা যাক কালেক্টে কত দেখাচ্ছে, আরে বাবা এতে 180 টাকা দেখাচ্ছে, আমাকে বললো 170 দেখাচ্ছে, হ্যাঁ 180 টাকা দেখাচ্ছে, ঠিক আছে চাপ নেই, 90 টাকা বেশি মানে বিশাল ব্যাপার। এইবারে একটা যাই হোক, একটা ভুল করে ভাই বারাসাত বেজে যা, এখান থেকে হচ্ছে হেলাবরতলা হচ্ছে পুরো পাক্কা 10 কিলোমিটার, 10 কিলোমিটার 80 টাকা তো দেবে, 70 টাকা তো দেবে নাকি, যদি ভাড়া ঢোকে।
দেখা যাক, একটু ওয়েট করব 5-7 মিনিট, ঢুকলে ভালো, না ঢুকলে সোজা বেরিয়ে যাব। চলে এলাম হেলা বটতলার এখানে, 12:35 বাজে। সেই থেকে আসছি, কিচ্ছু বাজলো না, না উবেরে না র্যাপিডোয়। আমিও জানতাম যে ওখান থেকে কিছু পাবো না, সেই হিসাবেই ভাড়াটা বলেছিলাম, তা একদম আইডিয়া ঠিকই লাগলো, কিছু পাইনি ওখান থেকে। চলো এই কলোনির মোড়ের এখানে প্রায় চলে এসেছি, এখান দিয়ে বেরিয়ে যাই, আমি চাপাডালি হয়ে সোজা বেরিয়ে যাব। টোটাল ওই আর্নিং যেটা হয়েছিল ওটাই, আর তো কিছু হয়নি। ওই কত যেন, দাঁড়াও বলে দেই একবার, 995 টাকা। এই পর্যন্ত গাড়ি চলেছে 124 কিলোমিটার, তার মানে গাড়ি চলবে 143 কিলোমিটার গাড়ি চলে যাবে টোটাল। তো 143 কিলোমিটার গাড়ি যদি চলে তাহলে প্রফিট এসে কত দাঁড়াবে? 143 ইন্টু 2.3, 657 টাকা। 657 টাকার মধ্যে আবার 20 টাকা বাদ দিতে হবে, 637 টাকা, এই ধরো 630 টাকা মতো। ঠিক আছে, তখন যাচ্ছিলাম 450 টাকায় বাড়ি চলে যাচ্ছিলাম, সেখানে হলো 600 টাকা, তো হলো 630 টাকা, 600 টাকায় ধরো। চলো একটু টাইমটা গেল, তখন যাচ্ছিলাম 11টায় বাড়ি, এখন 1টা বাজে, 2 ঘন্টা গেছে, কিন্তু 150 তো উঠলো। এবার যদি ওখান থেকে যদি কিছু পেতাম, যা 50-60 টাকা হোক, তাহলে হয়তো ওইটা আসতো, কিন্তু কিছু তো পাওয়া গেল না। 12:37 বাজে এখান থেকে আমি সোজা বাড়ি যাই। আবার হচ্ছে কালকে হয়তো আসা হবে না, এখন আসতেও পারি ঠিক নেই। আবার সোমবারে ওই আম্মিকে নিয়ে যেতে হবে আরজিকর। এখন আরজিকরে গিয়ে এখন দেখা যাক কতদূর কী পজিশান, ডাক্তার কি বলে সেটা এখন দেখতে হবে। কিন্তু আমার আম্মি কালকে বলল যে একটা টিউমার মতো হয়েছে, কিন্তু কাল থেকে যেন আম্মির পুরো মন মারা। এখন এই কারণে মন মারা কি এখন অন্য কিছু হয়েছে, হয়তো সেটা হয়তো বলিনি আমাদের সাথে, আমি বুঝতে পারছি না। এবার আমি এই নিয়ে বেশি আমি খুচড়িয়ে জিজ্ঞাসাও করিনি, কারণ হচ্ছে বেশি জিজ্ঞাসা করলে আরও বেশি টেনশন করবে। দেখি আজকে গিয়ে ওই চুপি চুপি হচ্ছে রিপোর্টটা দেখতে হবে। এখন আরজি করে না গেলে বোঝা যাচ্ছে না। এখন ডাক্তার বললো যখন আরজি করে যেতে, একবার গিয়ে দেখা যাক, তারপরে যদি দেখা যায় যে না কেস খুব সিরিয়াস কেস যদি হয়, তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। চলো আমি এখান থেকে সোজা বেরিয়ে যাই বাড়ির দিকে। আর আজকে আর্নিং কেমন কি হলো সব কিছু তোমাদেরকে দেখালাম। আর চলো আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।